এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, হোয়াইট ভিনেগার। তারপর পরিমাণ মতো পানি দিয়ে, নর্মাল ট্যাপের পানি দিয়ে আমি রুটির মতো একটি ডো বানিয়ে নিব। চিকেন মোমো বানাবো আজকে সন্ধ্যা নাস্তায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম চিকেন মোমোর রেসিপি নিয়ে। এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন চিকেনটাকে রেডি করি। এখানে 1 কাপ চিকেন কিমা আছে, কিছুটা গ্রেট করা গাজর দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ কুচি দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একটা প্যানে কিছুটা বাটার দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি, মিহি কুচি করে নিয়েছি। আদা রসুনটাকে আমি হালকা একটু ভাজবো, ভেজে তারপর এই চিকেনের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। সেটা ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। আর এদিকে ডোটা সফট হয়ে গিয়েছে, আমি আরও কিছুটা ময়ান করে নিয়েছি। এখন রুটি বানিয়ে নিব, একটা বড় রুটি বানিয়ে নিব। এরকম মুখার সাহায্যে আমি লুচির মতো করে নিচ্ছি। রাইস কুকারের এই স্টিমারে আমি অয়েল ব্রাশ করেছি। এখন আমি মোমোগুলো বানিয়ে নিব। মোমো বানানোর এই একটা শেপ আমি একটু ভালো পারি, আর কোনোটা এতটা পারি না, তো যেটা ভালো পারি সেটাই করছি। প্রথম ব্যাচ বানানো হয়ে গেছে, এখন আমি রাইস কুকারে দিয়ে দিলাম। এটা স্টিম করতে 5-7 মিনিট টাইম লাগবে। আমার প্রথম ব্যাচ মোমো স্টিম করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। খুব মজা হয়েছিল। বড় 2 ছেলে মেয়ে চপস্টিক দিয়ে খাচ্ছে, আর ইয়াসিন আর আমি কাঁটা চামচ দিয়ে খাচ্ছি। বানাতে কিন্তু অনেক সময় লেগেছে, খেতে কিন্তু টাইম লাগছে না। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি ময়দার ডোতে 1 চামচ ভিনেগার দিয়েছিলাম, যার কারণে কোনো ময়দার গন্ধ আসতেছে না। এই তো দ্বিতীয় ব্যাচ নিয়ে এসেছি। আমার মোট 23টা মোমো হয়েছে এই 1.5 কাপ ময়দায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার মোমো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।